হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিদ্যা স্যারের বই থেকে সময় ও দূরত্বের যে অনুশীলনী চ্যাপ্টারটা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো বন্ধুরা, এই ধরনের অঙ্ক খুব ইজি এবং সিম্পলভাবে কিভাবে বের করতে হয়। টাইম অ্যান্ড ডিস্টেন্স যদিও এমন চ্যাপ্টার যেখানে অনেক কিছু সূত্র রয়েছে, কিন্তু সিম্পল জিনিসগুলো যদি তুমি জানো তাহলে কিন্তু খুব সহজে অ্যান্সার বের করা যায়। চলো শিখবো আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের 1 থেকে 15 নম্বর অঙ্কর সমাধান। চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, একটি ট্রেনের গতিবেগ 180 কিমি প্রতি ঘন্টা, মিটার প্রতি সেকেন্ডে কত? দেখো, কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে আর মিটার প্রতি সেকেন্ড চেয়েছে। তো তোমাদেরকে এটুকু জানতে হবে যে কিলোমিটার প্রতি ঘন্টা যেটা দেওয়া আছে তার সঙ্গে যদি 5/18 দিয়ে গুণ করে দিই, এই 5/18 গুণ করলেই মিটার প্রতি সেকেন্ড হয়ে যায়। ওকে, তার মানে 18 আর এটা যদি কাটি আমরা 10 পাই, তার মানে 50 মিটার প্রতি সেকেন্ড। সহজ এবং সিম্পল, অপশন ডি সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে 2 নম্বর কোশ্চেনে 54 কিমি প্রতি ঘন্টা, এটাও মিটার প্রতি সেকেন্ড চেয়েছে। তো এর আগের যে কোশ্চেনটা ছিল আর এই কোশ্চেনটা সেম, 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এর সঙ্গে 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাই। এই যে 5 দেখতে পাচ্ছ না, এটা মিটার করার জন্য, আর 18 হচ্ছে তোমার সেকেন্ড করার জন্য। ঠিক আছে, মানে কোনো কিছু কিলোমিটারকে যদি তুমি মিটার করতে চাও তো 1000 দিয়ে গুণ করতে হয়, আর 1 ঘন্টাকে যদি 1 সেকেন্ডে করতে চাও তাহলে 3600 দিয়ে ভাগ করতে হয়। এটা তুমি কাটাকাটি করো, দেখো 5/18 পাবে, এটা গুণ করতে হয়। ওকে, চলো যদি কেটে দিই তো 18 3 54, তার মানে হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের উত্তর, 15 মিটার প্রতি সেকেন্ড। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ কত কিমি? ওকে, দেখো ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করো, একটি গাড়ি 1 সেকেন্ডে 15 মিটার অতিক্রম করে, তাহলে তার গতিবেগ ঘন্টায় চেয়েছে, ঘন্টায় কত কিমি। তাহলে যখনই মিটার দেওয়া থাকবে, সেকেন্ড মিটার প্রতি সেকেন্ড দেওয়া থাকবে, তাকে 18/5 জাস্ট উল্টো দিয়ে যদি গুণ করে দাও তাহলেই তুমি মিটার থেকে কিলোমিটার পেয়ে যাবে। ওকে, তার মানে 5 আর 15 কাটলে 3, তার মানে 18 3 54 কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হবে আমাদের অ্যান্সার। তো অপশন ডি হবে উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি গাড়ির গতিবেগ 50 কিমি প্রতি ঘন্টা হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে? আচ্ছা, মিনিটে চেয়েছে 40 কিমি যেতে। দেখো, এখানে বলাই হয়েছে 50 কিমি প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় 50 কিমি। তো আমি এরকমভাবে লিখতে পারি ঐকিক নিয়মে, যে 50 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা বা 60 মিনিট। 60 মিনিট, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে 60কে 50 দিয়ে ভাগ, তাহলে 40 কিলোমিটার যেতে সময় লাগবে 40 দিয়ে গুণ। বাস এটুকু করলে আমরা অ্যান্সার পাই। একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 60 কাটলে 12, তো 12 4 48 মিনিট। এটা হচ্ছে আমাদের উত্তর, 48 মিনিট, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? দেখো, এখানে বলা আছে 150 মিটার যায় 25 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাবে? আমাদের ওটাই তো দরকার। 150কে 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 সেকেন্ডে আমরা পেয়ে যাব। তাই না? আমি একসঙ্গে করতে পারি, আমি করছি না। যদি কাটাকাটি করো তুমি পাবে 6 মিটার প্রতি সেকেন্ড, 1 সেকেন্ডে 6 মিটার যায়। ওকে, আর তোমরা জানো এখনই তোমাদেরকে বললাম যে মিটার প্রতি সেকেন্ড যদি থাকে তাকে 18/5 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবে। এবার এটা 18 6, এটা কাটাকাটি যাচ্ছে না তো কই বাত নেই, উপরে গুণ করে দাও। 18 6 গুণ করলে কত হবে? 18 5 90, 18 6 108, 108 ডিভাইডেড বাই 5। আচ্ছা, 5 দিয়ে ভাগ করার একটা নিয়ম শিখেছো? 5 দিয়ে ভাগ করার একটা নিয়ম আছে, উপরটাকে দ্বিগুণ করে দাও, মানে 108কে দ্বিগুণ করে দাও 216, 1 ঘর দশমিক সরিয়ে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে এত কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তো 21.6 আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? মানে 15 মিনিটে সে কত দূর যাবে, তাই না?
1 ঘন্টায় সে 5 কিলোমিটার যায়, তাহলে 15 মিনিটে কত যাবে? তো আমরা এইটাকে বলতে পারি না 1 ঘন্টায় যে 5 কিলোমিটার, এটা আমরা বলতে পারি 1 ঘন্টাকে বলতে পারি 60 মিনিট, 60 মিনিট, আর 5 কিলোমিটারকে বলতে পারি 5000 মিটার। তাহলে 60 মিনিটে যায় 5000 মিটার, তাই না? 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে 5000কে 60 দিয়ে ভাগ, আর 15 মিনিটে কত যাবে? তো 15 দিয়ে গুণ হয়ে যাবে জাস্ট। আচ্ছা, আমি 15 মিনিট মানে 4 ভাগের 1 ভাগও করতে পারতাম, কিন্তু আমি করলাম না, পুরোটা করছি যাতে করে তোমাদের সবার স্পষ্ট হয়ে যায়। এছাড়া তুমি এটা করতে পারো, 15 মিনিট মানে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ, মানে 5 কিলোমিটারকে 4 দিয়ে ভাগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। এবার এটা কিলোমিটার পাবো, মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ, 4-এর সঙ্গে 1000 কাটলে 250, 250, 250 আর 5 গুণ করলে কত হবে? 125, মানে 1250। তুমি মুখে মুখে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি লিখিতভাবে করছি যাতে করে তোমরা সকলেই বুঝতে পারো। 60 মিনিটে 5000 মিটার, 1 মিনিটে 5000কে 60 দিয়ে ভাগ, 15 মিনিটে 15 দিয়ে গুণ। এবার এটার সঙ্গে এটা কাটলে তুমি 4 পাবে, 5000কে 4 দিয়ে কাটলে তুমি 1250 পাচ্ছ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 15 মিনিটে 1250 মিটার যাবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে। এ বিকে কত মিটারে হারায়? কত মিটারে হারাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। দেখো ব্যাপার হচ্ছে 100 মিটার দূরত্ব, 3 সেকেন্ডের তফাৎ রয়েছে, তাই না? 3 সেকেন্ডের তফাৎ রয়েছে, 3 সেকেন্ডে কত যাবে? আচ্ছা, বি যদি খেয়াল করো, বি 100 মিটার যায় 30 সেকেন্ডে, আর ও 3 সেকেন্ড আগে পৌঁছে যায়, 27 সেকেন্ডে পৌঁছে যায়। ব্যাপারটা যদি এইভাবে বোঝো তাহলে হয়ে যায়, ঠিক আছে? এ কিন্তু 100 মিটার যাবে 30 সেকেন্ডে, তাহলে 27 সেকেন্ডে কত যাবে? কারণ 27 সেকেন্ডে বি এখানে থাকবে, আর 27 সেকেন্ডে এ এখানে থাকবে, এইটুকু দূরত্বতে হেরে যাবে বি। তাহলে 27 সেকেন্ডে, যেহেতু বলাই আছে বি এর 30 সেকেন্ড সময় লাগে 100 মিটার যেতে, তাহলে 27 সেকেন্ডে সে কত যাবে? ব্যাপারটা এরকমভাবে হয় না, 30 সেকেন্ডে 100 মিটার, তাহলে 1 সেকেন্ডে 100/30, তাহলে 27 সেকেন্ডে 27 দিয়ে গুণ, বাস, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 3-এর সঙ্গে 27 কাটলে 9, মানে 90 মিটার। তার মানে 27 সেকেন্ডে বি 90 মিটার যাবে। আচ্ছা, বি যখন 90 মিটারে 27 সেকেন্ডে যাবে, তখন 27 সেকেন্ডে তো এ একদম ফুল 100 মিটারে পৌঁছে গিয়েছে, তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্স কত? 10 মিটার। তাহলে এ 10 মিটারে হারাচ্ছে বিকে, তো অ্যান্সার হবে 10, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি বাস 72 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? আচ্ছা দেখো, এখানে স্পষ্ট বলা আছে যে বাসটির গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা 15 ঘন্টায় অতিক্রম করে, মানে ডিস্টেন্সটা কত? দেখো, টাইম অ্যান্ড ডিস্টেন্সের ডিস্টেন্স বের করার নিয়ম কি? ডিস্টেন্স বের করার নিয়ম হচ্ছে স্পিড এবং টাইম গুণ করে দাও, তাহলে ডিস্টেন্স পেয়ে যাবে। স্পিড হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, আর 15 হচ্ছে সময়, 15 ঘন্টা, এই দুটি গুণ করলে আমি টোটাল এত কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে? এত ডিস্টেন্স পেলাম। এবার আমাকে 12 ঘন্টায় যেতে হবে, তাহলে গতিবেগ কত হবে? দেখো, গতিবেগের নিয়ম কি বলতো? গতিবেগ বা স্পিড বের করার নিয়ম হচ্ছে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ। আচ্ছা, টোটাল ডিস্টেন্স তো আমার জানা আছে 72 × 15, এটা টোটাল ডিস্টেন্স। আর সময়টা এখন কত? এখন সময় হচ্ছে 12, তো 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমি স্পিড পেয়ে যাব। চলো, 12 আর এটা কাটলে 6, 15 6 হচ্ছে 90, তার মানে এখন স্পিড হচ্ছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে কত বাড়াতে হবে? আগে ছিল 72 কিলোমিটার প্রতি ঘন্টা, এখন 90 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে স্পিড বাড়াতে হবে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 18 কিলোমিটার বাড়াতে হবে, তবেই 12 ঘন্টায় পৌঁছাতে পারবে, ঠিক? তো অ্যান্সার হবে অপশন সি, 18 কিলোমিটার প্রতি ঘন্টা। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি প্রতি ঘন্টা আবার 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পর তারা মিলিত হবে? দেখো, টোটাল 18 কিলোমিটার রাস্তা, ঠিক আছে? টোটাল 18 কিলোমিটার রাস্তা, একজন এদিকে 2.5 কিমি বেগে যাচ্ছে, আর একজন এদিক থেকে 2 কিমি বেগে আসছে। যদি আমরা 1 ঘন্টা করি, 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা,
তাহলে এ 2.5 কিলোমিটার যাবে এদিকে, 2.5 কিলোমিটার কভার করবে, আর এ 2 কিলোমিটার কভার করবে। তাহলে মোট কত কভার করলো? মোট কভার হয়ে যাবে 2.5 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার, এটা কমে যাবে টোটাল, মানে 4.5 কিলোমিটার কভার হবে। তার মানে দুজনের যে একসঙ্গে গতিবেগ সেটা হচ্ছে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 4.5 কিলোমিটার যায়। তাহলে 18 কিলোমিটার যেতে কত সময় লাগবে? ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ। দেখো টাইম বের করার নিয়মই হচ্ছে ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ। আমি বলছি, দাঁড়াও, তিনটেই বলে দিচ্ছি। চলো, 4.5 দিয়ে যদি কাটো, 2 দিয়ে 9, 4, 4 ঘন্টা পর মিলিতে হবে, কাটলে 4 ঘন্টা আসছে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি, ঠিক আছে? আমরা বের করার জন্য এইভাবে একটা জিনিস করি। এক সেকেন্ড। ওকে, ওকে, কি যে হচ্ছে। চলো, আমরা ডিস্টেন্স বের করার সময় কি করি, এই ডিস্টেন্সের এই সময়টা কিভাবে, সময় কিভাবে ডিস্টেন্স আর এটা বের করি, সেটার ক্ষেত্রে আমরা ডিটাকে উপরে লিখি আর টি আর এসটাকে নিচে লিখি। এবার দেখো ডি উপরে আছে, তো ডি ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি, দেখো টি আর এস পাশাপাশি আছে, তো টি আর এস পাশাপাশি লিখে গুণ করে দাও। তারপরে ডিস্টেন্স মানে হচ্ছে টাইম আর স্পিড গুণ। আচ্ছা, যদি আমি টাইম বের করি, তো দেখো ডি উপরে আছে আর এস নিচে আছে, তো ডি উপরে দাও, এস নিচে দাও, তার মানে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ, আমরা টাইম পেয়ে যাব। আর স্পিড মানে কি হবে? স্পিড মানে স্পিড এস বাদ দিয়ে ডি উপরে আর নিচে টি আছে, তো ডি উপরে দাও আর নিচে টি দাও, তার মানে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ। এই হচ্ছে জিনিস, এই তিনটি মনে রাখার বিষয়, মনে রাখবে। চলো প্রশ্নে আসি। 10 নম্বর প্রশ্ন বলেছে, এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে 1 ঘন্টা 15 মিনিটে এসে মিলিত হয়। এর গতিবেগ 4 ঘন্টা প্রতি ঘন্টা হলে বি এর গতিবেগ কত? আচ্ছা, 1 ঘন্টা 15 মিনিটে কত? দুজনেই তো 1 ঘন্টা 15 মিনিট গিয়েছে, তাতে তো কোনো সন্দেহ নেই, তাই না? এও 1 ঘন্টা 15 মিনিট গিয়েছে, ও 1 ঘন্টা 15 মিনিট গিয়েছে। দেখো বি এর গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 4 যায়, তাহলে 1 ঘন্টা 15 মিনিটে কত যাবে? 1 ঘন্টাতে যাবে 4, আর 15 মিনিটে 1 কিলোমিটার, 4 ভাগের 1 ভাগ, তার মানে এ টোটাল 5 কিলোমিটার যায়। ঠিক আছে, 1 ঘন্টা 15 মিনিটে। আচ্ছা, এ যদি 5 কিলোমিটার যায়, তাহলে বি কত যায়? টোটাল তো 12 কিলোমিটার, এই 12 কিলোমিটার মধ্যে 5 কিলোমিটার এ গিয়েছে, তাহলে বাকি 7 কিলোমিটার গিয়েছে বি। আচ্ছা, কত সময়ে? 7 কিলোমিটার গিয়েছে কত সময়ে? 1 ঘন্টা 15 মিনিটে 7 কিলোমিটার, তাই না? 1 ঘন্টা 15 মিনিটে এ গিয়েছে 5 কিলোমিটার, তাহলে বাকি বি গিয়েছে 7 কিলোমিটার। আচ্ছা, 1 ঘন্টা 15 মিনিট, তার মানে কি জানো? এটাকে যদি তোমরা ভেঙে নাও, 1 ঘন্টা 15 মিনিটকে যদি ঘন্টা করো, তো মিনিটকে 60 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? তুমি পাবে কি 4, তার মানে 1 পূর্ণ 1/4 ঘন্টা, তার মানে হবে কত? 5/4 ঘন্টা। 5/4 ঘন্টাতে সে 7 কিলোমিটার গিয়েছে, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় কত? তাহলে 7 কিলোমিটারকে 5/4 দিয়ে ভাগ করে দাও, 5/4 দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় পেয়ে যাবে তুমি। 7 ইন্টু, এটা ভাগ হয়ে আছে, গুণ করলে উল্টে যায়, 4/5 হয়ে যাবে, তার মানে আমরা পাবো 28/5, তার মানে 5 পূর্ণ 5 5 25 3, 5 পূর্ণ 3-এর 5, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। দেখো, যদি না বুঝতে পারো তো প্লিজ আমাকে কমেন্ট করে বলে দিও, কারণ খুব ইজি অঙ্ক। দুজনেই 1 ঘন্টা 15 মিনিট গিয়েছে। এবার এ বের করতে হবে যে 1 ঘন্টা 15 মিনিটে সে কত যায়। 1 ঘন্টা 15 মিনিটে 5 যায়, তাহলে বাকি থাকে 7, সেটা 1 ঘন্টা 15 মিনিটে গিয়েছে কে? 1 ঘন্টা 15 মিনিটে গিয়েছে বি, ঠিক আছে? তো বি যায় 7 কিলোমিটার 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা, 1 ঘন্টা 15 মিনিটকে তুমি বলতে পারো 75 মিনিট, সেভাবেও করলেও তুমি করতে পারো, ঠিক আছে? তাহলে বি 7 কিলোমিটার যায় 75 মিনিটে, তাহলে 1 মিনিটে কত? 75 দিয়ে ভাগ করে দাও, 1 মিনিটে পেয়ে গেলে। তাহলে 60 মিনিটে কত? 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 60 মিনিটে পেয়ে যাবে। এভাবেও করলেও করা যায়, ঠিক আছে? এটা তবে 15/5 75, এটা 15/4 60, তার মানেই সেই পাবে তুমি 28/5। 28/5 মানেই হচ্ছে 5 পূর্ণ 3-এর 5, ঠিক আছে? তো এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। চলো যাব নেক্সট কোশ্চেনে। দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে
একই সময়ে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? ওহো, চলো এই অঙ্কটি কিভাবে বের করবে? দেখো, দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময় রওনা হচ্ছে। তাহলে একজন এদিক থেকে আর একজন এই দিক থেকে, টোটাল 85 কিলোমিটার। দেখো, একই সময়ে একজন 10 কিমি বেগে যাচ্ছে, তো প্রথম জন এদিকে যাচ্ছে 10 কিমি বেগে আর দ্বিতীয় জন এদিকে আসছে 12 কিমি বেগে। তো বলো তো, 1 ঘন্টায় তারা কতটা কভার করবে? 10 কিলোমিটার চলে আসবে এদিকে আর 12 কিলোমিটার চলে আসবে এদিকে, মানে 22 কিলোমিটার কভার হচ্ছে 1 ঘন্টায়। যদি 1 ঘন্টায় 22 কিলোমিটার যায়, তাহলে 3 ঘন্টায় কত যাবে? 3 ঘন্টায় যাবে 66 কিলোমিটার। আচ্ছা, 66 কিলোমিটার দুজনে কভার করে দিল। টোটাল তো 85 কিলোমিটারের রাস্তা। তো 85 কিলোমিটারের মধ্যে 66 কিলোমিটার যদি তিন ঘন্টায় চলে যায় তারা দুজনে মিলে, তাহলে আর বাকি কত থাকে? বাকি থাকে 19 কিলোমিটার। এটা পড়ে থাকবে। ঠিক? তো অ্যান্সার হবে অপশন বি। এছাড়াও তোমরা এটা করতে পারো, 3 ঘন্টায় যাবে 30 আর 3 ঘন্টায় যাবে 36, তাই না? তাহলে টোটাল এদিকে 30 চলে এলো, এদিকে 36 চলে এলো, তাহলে এই বাকিটা মাঝেরটা কত? দেখো, 30 আর 36 টোটাল হচ্ছে 66। 85 থেকে 66 বাদ দাও, এটা হচ্ছে 19, মাঝেরটা হচ্ছে 19। সিম্পল জিনিস। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ 25 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 22 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো, ভালো করে অঙ্কটি বোঝো। একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা করছে, মানে এই দুটি স্থান থেকে একজন এদিকে যাচ্ছে আর একজন এদিকেই যাচ্ছে, একই দিকেই যাচ্ছে। একজন 25 কিমি বেগে যাচ্ছে আর একজন 22 কিমি। কি বলেছে? 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? যে 25 কিমি বেগে যাচ্ছে, 5 ঘন্টাতে সে যাবে 125 কিলোমিটার। আর যে 22 কিমি বেগে যাচ্ছে, সে 1 ঘন্টা যাবে 110 কিলোমিটার। তাহলে পার্থক্য কত হলো দুজনের মধ্যে? পার্থক্য হচ্ছে 15 কিলোমিটারের, তাই না? তো আমাদের অ্যান্সার হবে 15 কিলোমিটার। এবার তোমরা কি এভাবে বের করবে? 15 কিলোমিটার এভাবে বের করবে? বের করতে পারো। যদি এভাবে বের করতে না চাও, তাহলে দেখো দুজনে 1 ঘন্টায় কত দূরত্ব কভার করে, মানে পার্থক্য কত হয়? একজন 25 যায়, একজন 22 যায়। তাহলে দুজনে যে 25 যায় সে 1 ঘন্টায় 3 কিলোমিটার বেশি এগিয়ে যাবে। যদি 1 ঘন্টায় 3 কিলোমিটার এগিয়ে যায়, তাহলে 5 ঘন্টায় কত এগিয়ে যাবে? 15 কিলোমিটার। বাস, অ্যান্সার পেয়ে গেলাম। তো এভাবে করবে, অ্যান্সারটা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। 5 কিমি প্রতি ঘন্টা, 7 কিমি মানে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? সে এই ধরনের অঙ্ক তো একবার করলাম আমরা, না? 72 কিলোমিটার ডিস্টেন্স, 1 ঘন্টায় এ কত যায়? 5। 1 ঘন্টায় এ কত যায়? 7। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 12। তাহলে 8 ঘন্টায় কত যাবে? 12 8 96। ওকে, এখানটায় তোমাদেরকে একটা টুইস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো, এটা এভাবে করলে হবে না। 96 কিলোমিটার পার করে যাচ্ছে, এভাবে করলে হবে না। খুব সুন্দর অঙ্কটি। চলো, কিভাবে করলে খুব সহজে অ্যান্সার পাবে? এভাবে, ভালো করে বোঝো। এদিকে যে যাচ্ছে সে 5 কিমি প্রতি ঘন্টায় যাচ্ছে, এটা 72 কিলোমিটার রাস্তা টোটাল। 5 কিমি বেগে যাচ্ছে, 8 ঘন্টায় সে 40-এ আসবে। হ্যাঁ, 40-এ এলো। ঠিক? আচ্ছা, এ যে 7 কিমি বেগে যাচ্ছে সে এইদিকে আসছে, 8 ঘন্টাতে কত যাবে? 8 7 56 কিলোমিটার যাবে। এই দিক থেকে 56 কিলোমিটার। ঠিক আছে, এই হচ্ছে টুইস্ট, এই ব্যাপারটা। ঠিক আছে, তো দুজনের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, এটা যদি 56 কিলোমিটার, দেখো কিভাবে অ্যান্সারটা বের হবে সেটা ভালো করে বোঝো। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস এটা। দেখো, এই টোটালটা যদি এদিক থেকে 56 কিলোমিটার হয়, তাহলে এটা কত? এটা হচ্ছে 16 কিলোমিটার, তাই না? এটা হচ্ছে 16 কিলোমিটার। এই রাস্তাটুকু হচ্ছে 16 কিলোমিটার রাস্তা, টোটাল 72 কিলোমিটার। এদিকে 56 এসছে, তাহলে এটা হচ্ছে 16 কিলোমিটার। আচ্ছা, যদি এটা এত দূর যদি 40 হয়, তাহলে এই রাস্তাটুকু কত? এই রাস্তাটুকু হবে 24 কিলোমিটার। কারণ এখান থেকে এই টোটাল 40 কিলোমিটার, এর মধ্যে এইটুকু 16 কিলোমিটার পেয়েছি, তাহলে এই বাকিটা হবে 24 কিলোমিটার। ঠিক আছে, তো এটা হবে আমাদের অ্যান্সার
দুজনের মধ্যে পার্থক্যটা দেখো 24 কিলোমিটারের পার্থক্য আসছে, তাই না? এখানটায় 56 কিলোমিটারের বি থাকবে আর এখানে থাকবে এ, তো দুজনের মধ্যে পার্থক্য 24, অ্যান্সার হবে অপশন এ। খুব মজার অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে, পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ হচ্ছে, চোরের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা, পুলিশের গতিবেগ 11 কিলোমিটার প্রতি ঘন্টা। 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো দূরত্ব তো কমবে, কারণ এখানে যদি আমরা স্পষ্ট দেখি 1 ঘন্টায় চোর কত যায়, 1 ঘন্টায় মানে 60 মিনিটে চোর যায় 1000 মিটার, 10 কিলোমিটার মানে 10,000 মিটার, 10,000 মিটার যায়। আর পুলিশ 1 ঘন্টায় কত যাবে, 11 কিলোমিটার, তার মানে 11,000 মিটার। তার মানে পুলিশটা কি বলতো 1 ঘন্টাতে 1000 মিটার বেশি যায়, 1000 মিটার বেশি যায়। তাহলে 6 মিনিটে কত যাবে? 60 মিনিটে পুলিশ 1000 কিলোমিটার 1000 মিটার বেশি যায়, তাহলে 6 মিনিটে কত বেশি যাবে? 60-কে 10 দিয়ে ভাগ করলে 6 হয়, এটাকেও 10 দিয়ে ভাগ করে দাও, 100 মিটার, 100 মিটার বেশি যাবে। তার মানে যদি পুলিশ চোর 200 মিটার দূরে থাকে, তাহলে পুলিশ চোর যতই দৌড়াক 1 ঘন্টার পর কি হবে, 6 মিনিট পর কি হবে, 100 মিটার বেশি এগিয়ে যাবে, 100 মিটার কাছাকাছি এগিয়ে যাবে। যদি 100 মিটার কাছাকাছি এগিয়ে যায়, তো দুজনের মধ্যে ডিস্টেন্সটা থাকবে আর 100 মিটারের, আর মাত্র 100 মিটারের ডিস্টেন্স। তো অপশন এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, ব্যাপার হচ্ছে তোমরা যদি আরেকভাবে করতে চাও সেটা করতে পারো, যেটা নর্মাল এবং খুব সুন্দর যেটা কোশ্চেন, এভাবে করলে করা যায়। দেখো মোট পার্থক্য 200 মিটারের রয়েছে, ঠিক আছে? 6 মিনিটে এ কত যাবে? 60 মিনিটে চোর যায় 10,000 মিটার, তাহলে 6 মিনিটে যাবে কত? 1000 মিটার। 6 মিনিটে যাবে 1000 মিটার, মানে চোর দাঁড়িয়ে থাকবে কোথায় বলো তো? চোর দাঁড়িয়ে থাকবে 200 মিটার এগিয়েছিল, এখন 1200-তে দাঁড়িয়ে আছে চোর, তাই না? 6 মিনিটে আরও হাজার হাজার সরি হাজার 6 মিনিটে 1000 চলে গেল, তাহলে মোট 200। পুলিশ যখন ধাওয়া করছে, পুলিশ কত যাবে? দেখো পুলিশ 60 মিনিটে 11,000 মিটার যায়, 11,000 মিটার, তাহলে 6 মিনিটে কত যাবে? 1100 মিটার। তাহলে পুলিশ যখন 6 মিনিট যাবে তখন সে 1100-তে চলে যাবে, তাহলে পুলিশ যদি 1100-তে যায়, তো এই দুজনের মধ্যে পার্থক্য হবে কত? 100 মিটারের পার্থক্য থাকবে। কিন্তু এইভাবে বের করবো না ভাই, এভাবে বের করলে টাইম লেগে যাবে। সব থেকে মজার বিষয় হচ্ছে 6 মিনিটে কতটা যায়, 6 মিনিটে দুজনের মানে পুলিশ কতটা বেশি যায়, 6 মিনিটে 100 মিটার বেশি যাবে, যেটা আমি আগের নিয়মটা দেখালাম। তার মানে 100 মিটার কমে যাবে, 200 থেকে 100 বাদ দিয়ে দাও, বাস অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট। এ 10 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে যাত্রা শুরু করে, 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার প্রতি সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা করে, কত সময় পর এ বিকে অতিক্রম করবে? দেখো মজার বিষয় হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 800 মিটার এগিয়ে গিয়েছে, তাই না? এবার কি হচ্ছে, এবার এখানে রয়েছে ধরো এ, যে 10 কিমি বেগে যায়, সে যে 10 কিমি বেগে যায়, 10 মিটার বেগে যায়, আর বি এখান থেকে নতুন করে শুরু করছে 15 মিটার বেগে। ব্যাপারটা হচ্ছে যেহেতু বি গতিবেগ বেশি, তাই বি কিন্তু ধরে ফেলবে। কত সেকেন্ডে ধরে পড়বে? 1 সেকেন্ডে কত বেশি যাবে বি? বি দেখো যেহেতু 15 যায়, তো 1 সেকেন্ডে 5 মিটার বেশি যায়। 1 সেকেন্ডে যদি 5 মিটার যায়, এই 800 মিটার ডিস্টেন্স তাদের মধ্যে রয়েছে, এইটুকু কভার করতে কত সময় লাগবে? তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 800, 1 সেকেন্ডে যাই 5, তো 5 দিয়ে ভাগ করে দাও, মানে 160 মিনিট লাগবে। 160 মিনিটে গিয়ে ধরে ফেলবে। 160 মিনিট মানে কত? 2 মিনিট মানে 120 আর 40 মিনিট, তাই না? তো 2 ঘন্টা, 2 ঘন্টা, আচ্ছা এটা সেকেন্ড, সরি সেকেন্ড, দেখছো কত উল্টোপাল্টা হচ্ছে, ইউনিটটা গোলমাল করে ফেলছি। চলো 160 সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড দেওয়া আছে, তার মানে 2 মিনিট 40 সেকেন্ড, বাস এইটুকুই হবে অ্যান্সার। 2 মিনিট 40 সেকেন্ডে ধরে ফেলবে, তো অ্যান্সার হবে অপশন ডি। ওকে, এই ছিল আজকে ক্লাস। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, দেখো তোমরা যে ডাব্লিউবিপির নোটিফিকেশন আসছে খুব তাড়াতাড়ি, ডাব্লিউবিপি ভ্যাকান্সি রয়েছে প্রায় 12,000। এছাড়া ক্লার্কশিপের ফর্ম ফিল আপ চলছে, মিসলেনিয়ার্স আসছে, ফুড এসআইয়ের জন্য পরীক্ষা সামনে 16-17 তারিখ। তো যদি তোমরা এই জন্য অঙ্ক শিখতে চাও, তাহলে আমার নতুন ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে আমি তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি।
একদম চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক পেয়ে যাবে। ফুড এসআইয়ের জন্য বলি, মাত্র 250 টাকা দিয়ে অঙ্কের এবং জিএস পেপার খুঁটিনাটি সমস্ত পেয়ে যাবে 250 টাকায় দিয়ে। তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যারা ক্লার্কশিপ, মিসলিনিয়াস, ডাব্লিউপির জন্য অঙ্ক শিখতে চাইছো, তারা 6 মাসের কোর্সে ভর্তি হয়ে যাও। 299 টাকা দিয়ে 6 মাসের কোর্স, খুঁটিনাটি তোমরা অঙ্ক শিখতে পারবে। জাস্ট আমাকে ফোন নাম্বারে ফোনে যোগাযোগ করে নাও। ওকে, আচ্ছা যারা টেট শিখতে চাও, টেটের জন্য তো 1 বছর আমি তোমাদের সাথে থাকবো। পুরো 1 বছরের একটা কোর্স, মানে 2024-এর টেট পরীক্ষার আগের অবধি আমাকে তোমরা পেয়ে যাবে, যেখানে কনসেপচুয়াল ধারণাগত সমস্ত অঙ্ক পাবে, প্যাটার্ন, নতুন প্যাটার্নের অঙ্ক তোমরা শিখতে পারবে। গুগল মিটে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে। এটা আজকে থেকে 15 তারিখ, আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। মাত্র কোর্স ফি হচ্ছে টোটাল 500 টাকা 1 বছরের জন্য। মাত্র একবার 500 টাকা পেমেন্ট করতে হবে তোমাকে। বিস্তারিত জানতে ফোন করতে পারো আমার এই ফোন নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।